বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সাহারা মরুভূমি থেকে আসা অত্যন্ত উষ্ণ বাতাস এক জায়গায় আটকে থাকায় ওমেগা ব্লক নামক একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে এই চরম দুর্যোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে এই তাপদাহে গরমজনিত বিভিন্ন কারণে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বিভিন্ন দেশে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এই তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা মেতো ফ্রান্স জানিয়েছে, দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা রেকর্ড 41.9 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তীব্র গরম থেকে বাঁচতে লাইফগার্ডবিহীন নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে ফ্রান্সে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পার্কিং করা গাড়িতে আটকে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বদ্র অঞ্চলে 3 জন প্রবীণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে 1000-এর বেশি স্কুল এবং আইফেল টাওয়ার ও লুভরের মতো দর্শনীয় স্থান সময়ের আগেই বন্ধ করা হচ্ছে। ফ্রান্সের পাশাপাশি পুরো ইউরোপ জুড়েই গরমজনিত কারণে মৃত্যুর সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। এদিকে বাংলাদেশও এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা জনজীবন, জনস্বাস্থ্য এবং কৃষিখাতকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। পরিবেশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে গ্রীষ্মকালীন আবহাওয়া আরও চরম ও ভয়াবহ রূপ নিতে পারে। ফারহানা হক, ATN বাংলা।